হ্যাঁ গো ভাই, তাহলে এখন আমার কি হবে? আমি কি কি নিয়ে বাঁচবো যদি ফটকে গাইবো মেরে দেয়? তরুণ ঘোষাল লোক ফটকে বাঁচিয়ে রাখবে বলে মনে হয় না। আরে বলি, তুমি এভাবে কেঁদে ভেঙে পড়ো না। আমরা আছি তো নাকি? আমরা ঠিক ফটকে ছাড়িয়ে আনবো। ওই তরুণ ঘোষের সাটা যদি ভাঙতে না পারি, আমাদের নামও নয়। কি নয় ভাই? আরে সে যাই হোক হবে, ফটকে ঠিক ছাড়িয়ে আনবো। তুমি কেঁদো না বৌদি। সবই তো বুঝলাম, তাহলে এখন আমার কি হবে? আমার হাল হালানি কে মারবে? কে আমার তলায় সেটা ভরে দেবে গো? আমি এখন কি নিয়ে বাঁচবো? ঘুমাবার সময় যদি আমি পাশে ফটকে না পাই, কার ওরা লিব? আমার তলার হাল হালানি কে মারবে গো? আমার যে প্রতিদিন ভরা না হলে ঘুম হয় না গো। প্রতিদিন যদি আমি তলার সই করে সেটা না পাই, আমার দুটো চোখের পাতা ভরে না। আমি এখন কি নিয়ে বাঁচবো? না, এবার বাড়ি দিয়ে যাই। কি আর করবো? ওই মূল্য শশা খুঁচিয়ে খুঁচিয়ে জীবন চালাইতে হবে। ওকে আর ওই তরুণ ঘোষ ছাড়বে না, ছাড়বে না, সে ছাড়বে না। সেদিন যদি ফটকের কথা করে আমি কথা না শুনে ওর প্রেমে না পড়ে আমি বাড়ি থেকে পালিয়ে আসতাম, আজ আমার এই দিন হতো না। মা বাবার দেখা ছেলেকে বিয়ে করলে আজ আমার এই দিন হতো না। এখন আমাকে মূল্য শশা গাজর ঢুকি ঢুকি মরতে হবে। মূল্য শশা গাজর খুঁচিয়ে খুঁচিয়ে আমার সব ব্যথা হয়ে যাবে, তবু কি হালালানি মরবে গো? ফটকে তুমি ফিরে এসো গো, আমি কি নিয়ে বাঁচবো? আমি কোথায় সেটা পাবো? না, বাড়ি চলে যাই, মূল্য শশায় লিগে। আরে ফটকের বউ দেখছি খুব খোর। রোজ যদি বানানা পায় নাকি ঘুম আসে না বলছে। ই সেটা লেওনি বৌদি রে বাবা। আরে পল্টুদা, তাই তো দেখছি। এতদিন জানতাম না। বলে কিনা ফটকে না পেলে আমি মূল্য গজা শশা ঢুকি ঢুকি আমি শেষ করে ফেলবো। তুই দেখে নিস, ফটকের বউ নিশ্চয়ই কারোর সাথে না কারোর সাথে পক পক করবেই লুকিয়ে লুকিয়ে। আরে পল্টুদা, বলো কি গো তুমি? আরে সব আমি ঠিকই বলছি। তুই তো সব নিজের কানে শুনলি। বলছে মূল্য গাজর শশা ঢুকি ঢুকি আমাকে জীবন কাটাইতে হবে। তাহলে সেই মেয়ে ছেলে যদি ভাতারের সেটা না পায়, অন্য কারোর সেটা যদি না নেয়, সে কি থাকতে পারবে রে? তাহলে পল্টুদা একটা কাজ করলে হয় না? ওই বৌদি যখন অন্য কাউকে দিয়ে ঠাপাবে, তখন আমরা চলে যাব, বলবো আমরা দেখে ফেলেছি, আমাদেরকে লাগাতে দাও। আর না দিলে সবাইকে ডাকবো, এমনকি ফটকেও বলে দেবো। তুই ভুলে যাস না, ওটা আমাদের বন্ধুর বউ। ও যাতে কোনো লোকে দিয়ে না থাপায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তাহলে পল্টুদা, বৌদি কার সাথে থাপাইছে না করছে ওসব না দেখে চলো না আমরা ফটকেই ছাড়িয়ে নিয়ে আসি। ওরে কেরানে মদন, আমাদের প্রধান তরুণ ঘোষ যাতা লোক নয়, ওর হাতে থানা পুলিশ সব আছে। আমাদের একটু ভেবে ভেবে কাজ করতে হবে। আরে পল্টুদা না গো, আমাদেরকে একটু ভেবে চিন্তে কাজ করতে হবে। ধর গো, ভোদা কথাই বোঝে না। জীবনের নাম যদি রাখা হয় ভুল, ফুটোর নাম হবে চোদনের কুল। ভুল সবই ভুল, क्यों कि इतना प्यार तुमको करते हैं हम, क्या जान लोगे हमारे सनम, क्योंकि इतना प्यार तुमको करते हैं हम। বে চুদির ভাই, তোকে গান গানা জায়গায় রেখেছিস নাকি বে? না রাখা কিছু কথা, সময়েরই ঝরে যাওয়া পাতা। বে চুদির ভাই, তোর কথা কি কানে যাচ্ছে না? কি হয়েছে কি? খান গেছিলে মা মেঘ এত মেরু তো শান্তি হচ্ছে না নাকি বে? একটু শরীরে একটু গান গাইছি, মনে দুঃখ প্রকাশ করছি, যদি ভাইরা তাও চাচ্ছে না রে মনে তোদের গান লিখে আমি গান গাইছি নাকি বে? আমি মারা তোদেরকে ভয় পাই না, তোরা যত কেলাবি কেলা, আমার গান মারা শক্ত হয়ে গেছে বার। বে চুদির ভাই, তোর মুখে তো দেখছি বড় বড় কথা এখনো কমে নাই বে। খান গেছিলে মা মেঘুরা, একটু গান গাইছি তাও ঘরে কাটি মারাইছে। যা যা যা, তোর আগে তরুণ ঘোষের হোল ছাড় গিয়ে। তোর মুখে দেখছি বড় বড় কথা এখনো কমে নাই। এবার মনে হচ্ছে তোর পুঙ্গায় মাটা ভরতে হবে রে। ভাই ছিলবি তোরা খান কি ছেলে মা মেঘুর বেটারা। বাড়িতে ভালো করে বউকে লাগাইতে পারে না, আবার আমার পুঙ্গা মারবে। চুদির ভাই আমার আয় ঘোড়ায় কামড়ি দেবো। না, এ সোদরাবার লয়। এই যে হিরাক বাবু, মুরগি পছন্দ হয়েছে? আরে বহুত বড়িয়া, মুঝে পছন্দ হয়েছে। এই মা মেঘুর বেটারা, এখানে মুরগি কোথা দেখছিস বে? মারা আমাকে মুরগি টুরগি বললে না, ধরে খল খল করে পুঙ্গা মারবো। বাহ বাহ বাহ, বহুত বড়িয়া, মুঝে বহুত পছন্দ আয়া হ্যায়। তাহলে ওই পাশের ঘরে চলো, সব কথাবার্তা বলে লি। মা মেঘুর বেটারা মেরে মেরে আমার গায়ে ভেঙে দিল। প্রধান সাহেব তরুণ ঘোষ বললো 2 লাখ টাকা লাগবে। খান কি ছেলেরা লোকের লাখ লাখ টাকা গান মারছে গো। अरे वो मुझे समस्या नहीं है, लेकिन इतना पैसा इसने এই মুরগি के लिए मैं नहीं দেবো। 50,000 রুপিয়া ছাড়া আমি দিতে পারবো না। আর আরে কি যে বলেন না, এত বড় ছেলেটার জন্য 50,000 টাকা, 1.5 লাখের কম আমাদের সাহেব দেবে না বলেছে। এই গান মেরে যে খান কি ছেলেরাকে আমাকে বিচে দেবে নাকি রে মারা? আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু পরের বার আরো ভালো চাই। 1.5 লাখ টাকাই দেবো, লেকিন মাল আমাদের বাড়িতে ভরে দিয়ে আসতে হবে। এ ছেলে অত সহজ না আছে, এ বহুত বুদ্ধিমান ছেলে আছে, রাস্তা যদি পালিয়ে আসে তখন কি হবে? আরে ও নিয়ে টেনশন নেবেন না, আমাদের আছে তো তরুণ ঘোষ প্রধান সাহেব, ঠিক বাড়ি পৌঁছে দিয়ে আসবে। ওরে খান কি ছেলে রে, আমাকে বিচে দিচ্ছে রে মারা। মারা এবার আমি কি করব? কি হবে আমার? এ মাংমানি ভাইরা আমাকে বিচে দিচ্ছে রে মারা।
এই তো হয়ে গেছে, আরেকটু আরেকটু। না না তাড়াতাড়ি করো, আমি আর পারছি না। আজ আমার মনটা ভালো নেই, তাড়াতাড়ি করো। কি গো, মুখটা অমন করছো, একটু বেশি জোরে জোরে করা হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে কি হলো, কি বেশি লেগেছে? মলম কিনা পয়সা দিতে হবে? ধুর, তা নয় গো, তাহলে আবার কি? আমার 50,000 টাকার মতো দরকার, খুব দরকার। কি হলো, আমার টাকার পয়সা দরকার শুনে তুমি হাসছো কেন মন করে? প্রধান তরুণ ঘোষ থাকতে তোমার অত টেনশন কিসের? তুমি শুধু সাটা খুলে শুবে আর আমাকে ঠাস ঠাস করে মারতে দেবে, যে অত টাকা দরকার আমি দিয়ে দেবো। তাহলে টাকাটা কখন দেবে? টাকার যেমন এক্ষুনি দরকার। তাহলে যাওয়ার সময় আমার অফিস থেকে টাকাটা নিয়ে যেও। তবে মনে রেখো, রাত হলে কিন্তু তোমার সাটা আমার আবার দরকার। তোমার সাটায় যা গোলাপ গোলাপ সেন করছে, মনে হচ্ছে আবার একবার লি। তা করো না, আমি কি বারণ করছি নাকি? না শুভ। না না, আর শুতে হবে না, এখন বাড়ি যাও, রাতে আসবে। আচ্ছা ঠিক আছে। আর বলছিলাম কি প্রধান সাহেব, যদি একটা ঘরের ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো, আমাদের ঘটনা ভাঙা। তোমাকে সব নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু রাত হলে এসো, তারপর সব ব্যবস্থা করে দেবো আমি। নাম আমার তরুণ ঘোষ, প্রধান তরুণ ঘোষ। একটু হাসো, তোমার হাসি মুখটা দেখে আমি শাটার আরেকবার বড় করি। ধ্যাৎ, কি যে বলো না তুমি। কি হলো রে, কথা কি কানে যাচ্ছে না নাকি? নাকি ওরা সাটা নিয়ে ভয় পেয়ে গেলি? ওরা বেরিয়ে আয়, ওরা ছাড়বো না। খানকে বলে শাশুড়ি ওরা আমার খাবে, আমার পড়বে, আবার উল্টে আমায় ছেড়ে দেবে। খানকি শাশুড়ি, তোরা সাটা ফাটাবো। কই রে পাকা বলের বুড়ি শাশুড়ি, বেরিয়ে আয়। তোর সাটা যদি না মারতে পারে আমার নামে ফুটে নাই। খানকি শাশুড়ি মনে হয় বুড়ো শ্বশুরের সাটা ঢুকিয়ে শুয়ে আছে। কই রে, বেরিয়ে আসবি না? আমি যাবো। খানকি শাশুড়ি বেরিয়ে আয়, আজ তোর ফুটকে মারবো। কি হলো, কি চেল্লাইছো কেন? কি হয়েছে ওরা? সকালে কি বলছিলে ওরা? আজ ওরা তোমার পুটকে মেরে ছাড়বো, ওরা শাশুড়ি বলে ছাড়বো না। আমার বাড়িতে থেকে আমাকে চোদন। তো খানকে ছেলে, মুখ সামলে কথা বল। তুই আমাকে জানাতে ভাবিস না। তুই আমার মাথা চুল করে পাকা দেখতে পারিস, আমার বাল কিন্তু এখনো পাকা হয়নি। কাঁচা আছে, তোর গাঁট ফুটে দেবো। খোল মারা খোল, তোর বাল দেখবো মারা। দেখো মারা, দেখি কোথায় কাঁচা না পাকা, সেটা মেরে দেবো মারা। আর সকালে আমার চোদন দিয়ে পেট ফুলিয়ে দিল মারা। বাহ, এই মা আমি করে বেটা, তুই যেমন তোর বাপ তেমন, তোর মা তেমন। ছিনিরে বেটা শাশুড়ি, এত গলার জোর ভালো নয়। মাথা গরম হয়ে গেলে কাপড় তুলে পোঙা মেরে দেবো। কি হলো মা, এত ঝগড়া কিসের? তুমিও সেই সকাল থেকে শুরু করেছো, ওর সাথে কি করছো কি তোমরা? তুমি বারবার বলছি, তুমি যা ভাবছো তা নয়। ফুটে ভালো ছেলে। ফুটো, তুমি এত মাল খাচ্ছ কেন? মাল খাবো না দেখি তোর মায়ের পাগান খাবো নাকি? ওরা কানকির শাশুড়ি আমার গোষ্ঠী উদ্ধার করে দিল। কেন রে মামি গো, আমি যা বলেছি সেগুলো কি মিথ্যা নাকি? দেখুন, আপনারা কিন্তু সবাই মিলে ফুটোকে এইভাবে বলবেন না। ওই দেখ খানকি এসেছে, বাড়ালেনি মাগি। আমার জামার বাড়ালি কান্ডারি করছে। খানকি লজ্জা করে না রে? ওকে কিছু বললে তোমাদের কাগজ ছাড়বো না, সবার কাপড় তুলে পোঙা মেরে দেবো। খল 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 করে পোঙা মারবো। রে মামি গো, মেয়েটাকে দিয়েছি তো শান্তি হচ্ছে না, একটা লিয়ে তো হচ্ছে না। না ওরা, আমার একটা নিয়ে শান্তি হচ্ছে না। আমি তোমার মতো হাজার বানালেও নি মাগি। কি বললি? মাঙে ছোড়া, কাপড় তুলে মুখে মাং ঘষে দেবো। বেরিয়ে যা বাড়ি থেকে মারা। বালের শাশুড়ি, কোনোদিন জামাই ষষ্ঠীতে ভালো করে খাওয়ালে না, আবার এখানে শাশুড়ি হয়ে গান মারাতে এসেছে। বালের গরম আমি সহ্য করবো না। ফুটো, তুমি কি তোমার মাকে অপমান করছো? অপমান কিসে দিদি? তোমার মা তো ফুটোকে যা মন তাই বলছে। সকাল থেকে আমি পাশের ঘর থেকে সব শুনছি। হ্যালো মাগি, আমি আমার জামাইকে বলছি, আমার মেয়ে তার ভাতারকে বলছে। তোর ঘরে কেন বাস দিল? ওই শাশুড়ি, এত গলা জোর ভালো নয়। আরে মাগে ছোড়া, তুই গলা জোর করবি সেটা ভালো। আমি সব বুঝতে পারছি। তুই মাগির সাথে আছিস, তুই মাগির সাথে শুস। ওটা দিদি পাঠিয়েছে, ও তোকে ভাই পাঠিয়েছে। ওসব আমি মানি না। তুই ওর সাথে শুস, তোর সাথে শুস, তোর সাথে শুস। হ্যালো বুড়ি মাগি, তুমি বোঝো না? আমি ভাই পাঠিয়েছি, তোরা তো বড় কথা বলতে তো লজ্জা করলে না? তোর মুখে বাঁধলো না? খানকে পাকানে মাগি, সত্যি কথা বলেছি বলে গাড়ি ঝালা দেখো। ধুর লাউরা, অনেকক্ষণ থেকে সহ্য করছি। এবার শাশুড়ি সাটা ভাঙতেই হবে। এবার বালের শাশুড়িকে বাড়ি থেকে না তাড়ালে ঘরের শান্তি ফিরে আসবে না। তবে খানকি শাশুড়ি, আমার মালও ফেললি, আবার আমার বুকে লাথি মারলি। আজ যদি তোর কাপড় তুলে না খল খল করে পোঙা মারতে পারে, আমার নামে ফুটো নয়। আয় মামি গো, এতদিন আমার মেয়ের ফুটো দেখেছিস, আজ থেকে আমার গুহা থাকাবো, গুহায় ঢুকিয়ে নেবো। কি রে খানকির বেটা, অত যদি গায়ে দম থাকে, গায়ে দম থাকে, আয় গায়ে হাত দিয়ে দেখা। ওরে খানকি ছেলে, কি ছাড়বে? শাশুড়িকে ছাড়ছি না, শাশুড়িকে মারছি। ওরে খানকি ছেলে ছাড় রে। খানকি ছেলেকে ভোদাই ঢুকিয়ে নেবো, এত মন করতে করতে। দাদু
তবে খানকি ছেলে, দাঁড়া তোর দিদিমার গাঁটটা ভাঙি, তারপর তোর গাঁটটা ভাঙবো। আমার ছেলে, তোকে মনে হয় তুই আমার ছেলে নস। তুই ভাই মনে হয় খেপে গিয়েছে, আমি বাবা অন্য ঘরে পালাই। আসুক আমার ভাতার, আসুক, আসলে তোরা গাড় ভাঙবে দেখবি। আমাকে মারলি তো, দাঁড়া আসুক আমার ভাতার, দেখে নেবো তোকে।